মাছের দেহ পচার আগে প্রথমে পচে মাথা, তেমনি তৃণমূল কংগ্রেস দলের সাধারণ কর্মীরা তখন গোষ্ঠী সংঘর্ষে জড়ান যখন দলের মাথার নেতারা গোষ্ঠী সংঘর্ষ করেন। এবার লোকসভা নির্বাচনে এমন কোনো ঘটনা ঘটেনি, তাই কোচবিহার লোকসভা জিতেছে তৃণমূল। দেওয়ানহাটে তৃণমূল সভায় এভাবে আত্মসমালোচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। মন্ত্রী অবশ্য আরও বলেন, লক্ষ্যের ভাণ্ডারের সুবিধা পেয়েও কিছু মহিলা বা তার পরিবার তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়নি। কোচবিহারের দেওয়ানহাটে ছিল তৃণমূলের নবনির্বাচিত সাংসদ জগদীশ বর্মা বসুনিয়াকে সংবর্ধনা অনুষ্ঠান। সেই সংবর্ধনা মঞ্চে এভাবেই লোকসভা নির্বাচনে জেতার পরেও কিছু নির্দিষ্ট এলাকায় ভোট তৃণমূল কংগ্রেস কম পেয়েছে বলে আক্ষেপ প্রকাশ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি কি বলছেন শোনাব আপনাদের। মাননীয় রবীন্দ্রনাথ ঘোষ মঞ্চে ছিলেন, তিনি একটা কথা বলেছেন, ওর সামনে বলতে পারলে আমার ভালো হতো। ও বলছিলেন যে লক্ষ্মীর ভান্ডার, তার ফলে মা বোনেরা দলে দলে আমাদের ভোট দিয়েছেন। অস্বীকার করার উপায় নেই যে লক্ষ্মীর ভান্ডার আমাদের ভোট বাড়িয়েছে, কিন্তু পাশাপাশি এক কথা বলতে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই যে লক্ষ্মীর ভান্ডার পেয়েও অনেক মহিলা বা তার পরিবার আমাদের ভোট দেননি, তার অনেক প্রমাণ আমাদের হাতে আছে। গতকাল আমি একটি কথা বলেছিলাম যে লক্ষ্মীর ভান্ডার তো শহরের মহিলারাও পাচ্ছে। কুচবিহার শহরে আমরা 18,000-এর বেশি ভোটে হেরেছি। তাহলে কুচবিহারের সব মহিলার কি, কুচবিহার শহরের সব মহিলারা কি আমাদের ভোট দিয়েছে? দিনাটা শহরে আমরা 2000 ভোটে হেরেছি। সেটাও প্রমাণ করে যে লক্ষ্মীর ভান্ডার পাওয়া মহিলারা সবাই আমাদের ভোট দেন। সেটা তাদের ব্যাপার, নাও দিতে পারে, কিন্তু একটা দাবি তো আমরা সরকারের কাছে করতে পারি। কত বেকার যুবক চাকরির ইন্টারভিউ দেয়, চাকরিতে সিলেকশন হয়ে যায়, কিন্তু পরবর্তীকালে দেখা যায় পুলিশ ভেরিফিকেশনে তার চাকরি আটকে যায়। তা পুলিশ ভেরিফিকেশনে যদি একজনের চাকরি আটকে যায়, তাহলে পুলিশ ভেরিফিকেশনে একজন কেন লক্ষ্মীর ভান্ডার কেন আটকানো যাবে না, এটা আমার মাথায় আছে। আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই যে জীবিত অবস্থায় আমরা এই আসন, আমার জীবিত অবস্থায় আমরা এই আসন পুনরুদ্ধার করে নেত্রীর হাতে, নেতার হাতে তুলে দিতে পেরেছি। তার জন্য সব কৃতিত্ব প্রাপ্য আপনাদের। এবার একটা ভালো বিষয় হয়েছে যে সেটা হচ্ছে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এদিনের সভা থেকে নিশানা করেন কোচবিহারের বিদায়ী সাংসদ নিশীথ প্রামাণিককে। তাঁর অভিযোগ, নিশীথ প্রামাণিক গ্রামে গ্রামে যেতে চেষ্টা করছেন। তৃণমূল কোথাও বিজেপির বাড়ি ভাঙেনি, তবে নিশীথ প্রামাণিক 15 মিনিটের জন্য বাড়িগুলিতে গিয়ে চলে যাওয়ার পর সেই গ্রামবাসীদের নিরাপত্তা দিতে হবে তৃণমূলকেই। তৃণমূল কারো বাড়ি ভাঙবে না, তবে ছবল মারার দরকার নেই, কিন্তু মাঝে মধ্যে ফোঁস করতে হবে। কি বলছেন তিনি শোনাব আপনাদের। নিশীথ প্রামাণিক গ্রামে গঞ্জে ঘুরছে মানে ঘোরার চেষ্টা করেছে। গতকাল গিয়েছিল মাথাভাঙার বিভিন্ন গ্রামে, সেখানে গিয়ে নানা রকম উল্টো পাল্টা আবল তাবল বলছে। আপনারা সজাগ থাকুন, সতর্ক থাকুন। এটা ভাবার কোনো কারণ নেই যে আমরা একেবারে যা করবে সেটাকেই মুখ বুঝে মেনে নেব। আজকে আমরা যদি পরাজিত হতাম, তাহলে আমাদের ক্ষমতা হতো না এখানে মিটিং করার, আজকে একটা লোক পাওয়া যেত না মিটিং করার। আমরা কিন্তু কোথাও ওদের আক্রমণ করিনি, কোথাও ওদের বাড়ি ভাঙিনি, কোথাও ওদের হাসপাতালে পাঠাইনি। কিন্তু একটা কথা বলবো, গ্রামে গঞ্জে বাড়ি গিয়ে ও খুঁজে বেড়াচ্ছে কোন হিন্দুর উপর তৃণমূল অত্যাচার করেছে, কোন মহিলার উপর তৃণমূল অত্যাচার করেছে, সেই সব বাড়িতে বলে দেবেন। ও যাচ্ছে 50টা সিআরপিএফ নিয়ে, 15 মিনিট থাকবে, তারপরে 15 মিনিট পরে ওই বাড়ি ছেড়ে চলে যাবে। সেই বাড়ির নিরাপত্তার কি হবে? সিকিউরিটি আছে, তার থেকে 4টেকে ওইখানে ছেড়ে আসবে? সে ছেড়ে আসবে না। তাদের নিরাপত্তা আমাদের হাতে, তাদের নিরাপত্তা আমরা দেব। তাই তাদের বলতে হবে যে ভুল করেছেন, আগামী দিনে সেই ভুল আর করবেন না। আমরা কাউকে মারবো না, কারো বাড়ি ভাঙবো না, কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন যে ছবল মারার দরকার নেই,
কিন্তু মাঝে মধ্যে ফোঁস করতে হবে। সেই ফোঁস করে ওদের ফোঁসফোসানি যাতে বন্ধ করা যায় সেই ব্যাপারে পার্টি কর্মীরা সবাই তৈরি থাকবে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ প্রবীর, দেখাবো আপনাদের। মাছেদের যেরকম শরীর পচার আগে তাদের মাথা পচে, ঠিক তৃণমূল কংগ্রেসেরও গোষ্ঠী সংঘর্ষ শুরু হলে সবার আগে শুরু হয় উঁচুতলায় নেতাদের মধ্যে এবং পরে তা ছড়িয়ে পড়ে নিচুতলায় সাধারণ কর্মীদের মধ্যে। কার্যত নিজেদের আত্মসমালোচনা করতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ এমনই মন্তব্য করেছেন। কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের দেওয়ানহাট এলাকায় তৃণমূলের নবনির্বাচিত কোচবিহারের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার তার সম্বর্ধনা সভা ছিল এবং সেই সম্বর্ধনা সভাতেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে দেখা গেছে একেবারে নির্বাচনে, লোকসভা নির্বাচনের জেতার পরও দলের নিজেদের মধ্যে আত্মসমালোচনা করতে। এবং তিনি কিন্তু এমনও দাবি করেছেন যে যেহেতু এবার কোনো রকম গোষ্ঠী সংঘর্ষ, গোষ্ঠী বিবাদ এই ধরনের ঘটনা ঘটেনি তৃণমূলের মধ্যে, সে কারণেই কোচবিহার লোকসভা আসন তৃণমূল কংগ্রেস জিততে পেরেছে। পাশাপাশি তিনি কিন্তু এও দাবি করেছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার পরও মহিলাদের একাংশ এবং সেই মহিলাদের পরিবারের সদস্যরা তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেননি এবং তা নিয়ে কিন্তু রীতিমতো সমালোচনাও করেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। পাশাপাশি তাকে দেখা গেছে যে তিনি কিন্তু তার যে নিশীথ প্রামাণিক, যার সঙ্গে বারংবার লোকসভা নির্বাচনের আগেও দেখা গেছে বিবাদে জড়িয়েছেন উদয়ন গুহ, সেই নিশীথ প্রামাণিক হেরে যাওয়ার পর নিশীথ প্রামাণিককে টার্গেট করে উদয়ন গুহ কিন্তু বলেছেন যে নিশীথ প্রামাণিক বিভিন্ন গ্রামে যাওয়ার চেষ্টা করছেন এবং তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রয়েছে। যদিও তিনি বেরিয়ে যাওয়ার পরে তারপরে সেই গ্রামবাসীদের কিন্তু নিরাপত্তা দিতে হবে তৃণমূল কংগ্রেস কর্মীদের, এমনকি কিন্তু এমনইভাবেই তিনি হুঁশিয়ার দিয়েছেন। পাশাপাশি তিনি আরো বলেছেন যে তৃণমূল কংগ্রেস কর্মীদের একেবারে আত্মসন্তুষ্টিতে ভুগলে হবে না এবং ছোবল মারার দরকার নেই, কিন্তু তারা যেন অন্তত ফোর্স করেন। স্বাভাবিকভাবেই উদয়ন গুহ চেষ্টা করছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা যদি একেবারে ঘরে বসে না যান। এই জয়ের পর লোকসভা নির্বাচন বিজেপির হাতছাড়া হয়েছে, কোচবিহার আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস, কিন্তু তাতে যাতে কোনো রকম তৃণমূল কংগ্রেস কর্মীরা আত্মসন্তুষ্টিতে না ভোগেন, তারা যেন সজাগ থাকেন এবং কোনোভাবেই বিজেপির যাতে আরো নতুন করে সংগঠনকে চাঙ্গা করার সুযোগ দেওয়া না হয়। এবং এই যে লোকসভা আসন এই সময় বিজেপির হাতছাড়া হয়েছে এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে তৃণমূলের সংগঠনকে আরো চাঙ্গা করে তোলা বিধানসভা নির্বাচনের আগে, সেরকমই কিন্তু রণকৌশল নিয়েছে তৃণমূল কংগ্রেস। মাছের দেহ পচার আগে প্রথমে পচে মাথা, তেমনি তৃণমূল কংগ্রেস দলের সাধারণ কর্মীরা তখন গোষ্ঠীর সংঘর্ষে জড়ান যখন দলের নেতারা গোষ্ঠী সংঘর্ষ করেন। এবার লোকসভা নির্বাচনে এমন কোনো ঘটনা ঘটেনি, তাই কোচবিহার লোকসভা জিতেছে তৃণমূল। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।